আজ কি হচ্ছে? আর ছেলে এসছে, ছেলের বন্ধুরা আসছে, সেই জন্য সিমাই হবে টিফিনে, আলু আঙ্গুরি হবে আর হবে পুরি। প্রথমেই আমি দুধটা ফুটাতে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম ফাটানো 3টা এলাচ। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ঘি কিছুটা। ওটা কি? এবার দিয়ে দিলাম সিমাই। সিমাইটা ভাজা ভাজা করে নেব। সিমাইটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিলাম, এটাতে আমি আমুল গুলবো বলে। এবার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলাম। কাজুটাও আমি ভেজে নিয়েছি, ভেজে আমি দিয়ে দেবো সিমাইয়ের উপর। এবার এই দুধের মধ্যে, এই দুধটার মধ্যে আমি আমুল গুলে দেবো। আমুল দুধটা আমি গুলে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম সিমাইয়ের উপর। এবার সিমাইটা সিদ্ধ হতে দেবো একটু। আলু আঙ্গুরি তৈরি করবার জন্য এখানে আমি কড়াতে সাদা তেল নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা। এটা আমি তেলের উপর দিয়ে দিলাম। সিমাইয়ে আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি গুড়। এখানে যে যতটা মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা দিতে। আর এদিকে আলু আঙ্গুরির মশলাটা আমার রেডি হয়ে গেছে। এটা তুলে আমি এবারে ঠান্ডা হতে দেবো, একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেবো। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমাদের রেডি হয়ে গিয়েছে। সিমাইয়ের কালারটাও খুব সুন্দর এসছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আটা, ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, ময়নের জন্য দিয়ে দিলাম সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করব। ডোটা ঠিক এইভাবে নরম করে মেখে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি এই আলুগুলো পুরো গোটা গোটা আমি সিদ্ধ করে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা দিয়ে। এবার এই তেলের উপর, তেলটা গরম হলে আমি এই আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেল, এবার আলুগুলো আমি নামিয়ে নেব। কাটানো শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সেই মশলা যেটা আমি পেস্ট করে নিয়েছি।
মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। সেটা আবার কি দিবে? এই দইটা আমি এটা টক দই আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে। এটা রুম টেম্পারেচারে রাখা দই। এর উপর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা একসঙ্গে দিয়ে দিলে দইয়ের সঙ্গে দইটা আর ফাটবে না। এবার এই মশলাটাও দিয়ে দিলাম, একসঙ্গে সব মশলা কষানো হয়ে যাবে। এবার মশলা ধোয়া জল দিয়েছে, তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা আর ড্রাই রোস্ট করা মেথি পাতা। আলু আঙ্গুরি একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা লুচি ছেড়ে দিলাম। লুচির উপর কিছুটা তেল দিয়ে আমি এই লুচিটা এইভাবে বেলে নিলাম, আবার ছেড়ে দিলাম। লুচিগুলো সব ফুটবল হয়েছে। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। তো লাবড়ি হয়েছে বাবা, পুরি কি নরম লুচলুচে। এটা তো খাবো কি দেখে হয়ে যাচ্ছে। কি এটা নাম কি? আলু আঙ্গুরি। বাবা বহুত সুন্দর হয়েছে। बहुत सुंदर है।